মাইক্রোসফট ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং এ ফাংশন ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর প্রাইম নাম্বার বের করা প্রোগ্রাম। আমাদের অন্যান্য প্রোগ্রামগুলোতে ফাংশন ব্যবহার করা হয়নি, তো এই প্রোগ্রামটিতে ফাংশন ব্যবহার করতে হবে। আমাদের ইনপুট নেওয়ার জন্য কোনো টেক্সট বক্স লাগবে না, সরাসরি একটি কমন বাটন নিলেই চলবে। আমাদের ফাংশন করতে হলে ফর্মে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আমাদের লেখা আসবে প্রাইভেট সাব ফর্ম লোড প্যারেন্থেসিস তারপর ইনসাম। ফর্ম লোড এটাতে আমরা ফর্ম লোডটা চেঞ্জ করে দেব। ফর্ম লোডের জায়গায় প্রাইম নাম্বার দেব। প্রাইম নাম্বার, তারপর আমরা প্রোগ্রাম লিখব। আর আমাদের এই প্রাইম নাম্বারটাতে এই কল করার জন্য এখানকার এই ভ্যালুটা ওখানে উল্লেখ করে দেব। হয়ে গেল আমাদের ফাংশন তৈরি করা। এখন আমরা প্রোগ্রাম করব, অথবা ফাংশন করার জন্য এটাতে ডাবল ক্লিক করে হয়, অথবা জেনারেলে করতে হবে। এখানে তো জেনারেল আছে, জেনারেলে গেলে আমরা করতে হবে। তারপর প্রাইভেট সাব স্ট্রাকচারটা লিখে তারপর ভিতরে প্রোগ্রাম করতে হবে। দুটো ভ্যালু নিতে হবে আই জি। তারপর লুপ করতে হবে ফর আই ইকুয়াল 1 টু, আমাদের যেহেতু 100 পর্যন্ত, তাহলে 1 টু 100। তারপর আরেকটা লুপ হবে ফর জে ইকুয়াল টু আই মাইনাস 1, আই মাইনাস 1। যদি আই মোড জে ইকুয়াল 0 হয়, দেন এক্সিট ফর if শেষ করতে হবে ইন্টি, তারপর নেক্সট যে আই ইকুয়াল, যদি ইকুয়াল জে হয়, আই ইকুয়াল জে হলে দেন প্রিন্ট আই ইন্টি নেক্সট আই। এভাবে আমাদের প্রোগ্রামটা সম্পন্ন হলো। আর এখানে প্রথম লুপটা হচ্ছে আই ইকুয়াল 1 টু 100, 1 থেকে 100 পর্যন্ত যাবে। তারপরে লুপটা হচ্ছে জে ইকুয়াল টু 2 থেকে শুরু, তারপরে আই মাইনাস 1, আই যেহেতু এখানে আই 1 টু 100, সেটা থেকে 1 বিয়োগ হবে। তারপর আই কে মুভ করবে জে ইকুয়াল 0 হবে। তারপর এক্সিট করা হবে, ইন্টি হবে নেক্সট যে। এখন আমরা ফর্ম 9 রান করব। এখন রান করলে প্রাইম নাম্বারে যদি আমাদের কল করা আছে, জেনারেল থেকে প্রাইম নাম্বারে কল করা আছে। যদি আমরা রান করি তাহলে আমরা প্রাইম নাম্বার ক্লিক করলে 1 থেকে 100 পর্যন্ত যত প্রাইম নাম্বার আছে সব এখানে উল্লেখ হবে। প্রাইম নাম্বার 2, 3, 5 এভাবে 97 পর্যন্ত প্রাইম নাম্বার গুলো উল্লেখ করছে। যেহেতু 100 প্রাইম নাম্বার না, সেই জন্য 100 বা 99 বা 98 উল্লেখ হয়নি। 97 প্রাইম নাম্বার, তো 97 উল্লেখ হয়েছে। এভাবে আমরা নির্ণয় করতে পারি ফাংশন ব্যবহার করে প্রাইম নাম্বার তৈরি করা।